দুপুরে রান্নাটা বসিয়ে দিলাম বন্ধুরা। তো কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দেবো। এই সাইডে আমি কচু শাক সিদ্ধ বসিয়েছি কুকারে, আর তার মধ্যে আমি একটু চা করে নিয়েছি। আমি কাজ করতে করতে চা খাবো, কেননা সকালে অনেকক্ষণ হয়ে গেছে আমি চা খাইনি। সকালে খেয়েছি, তো এতক্ষণ কাজ করেছি, কষ্ট হয়ে গেছে। তো একটু চা খেতে খেতে রান্নাটা কমপ্লিট করব। এদিকে মাছটা ভাজা হতে লাগুক, ততক্ষণ আমি চাটা খেয়ে নিই। সেগুলোর জন্য আলু কেটে রেখেছি, কিছুটা লাউ ছিল, লাউ শুক্তো করব। আর এইগুলো কেটে রেখেছি, কচু শাক করবো, মাছটা ঝুলে দেবো। আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ। মাছটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, এখন আমি তুলে নেব মাছটা। তোমরা ভাবতেই পারো যে দিদি মাছটা একটু বেশি কড়া করে ভেজেছে, কিন্তু না, এটা আমার জন্য ঠিক আছে। কেননা আমার ছেলে মাছ কড়া না ভাজা হলে খেতে চায় না। ও সবসময় মাছটা একটু কড়া করে ভেজে ঝোল করলে ও পছন্দ করে খেতে। ঠিক আছে, মাছটা ভাজা। তেলটার মধ্যে আমি জিরেটা দিয়ে দেবো। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। কচু শাক সিদ্ধ করেছিলাম, জলটা ঝরতে দিয়েছি, জল ঝরে গেছে। তেজপাতাটা দিয়ে দেবো, কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো। এবার আমি আলুটা দিয়ে দেবো, সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব। একটুখানি নুন দিয়ে দেবো, নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। জিরে, আদা, লঙ্কা, একটুখানি সর্ষে দিয়েছি, বেটে নেব। মশলাটা বেটে নিয়েছি বন্ধুরা, কেননা আমার যতই কষ্ট হোক আমি মশলাটা বেটেই রান্না করি, কেননা ও গুঁড়ো লঙ্কা খেতে একদম পছন্দ করে না। এইদিকে আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর। এবার মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। সবসময় তো আদা জিরে বাটা দিয়ে খেতে ভালো লাগে না, একটু অন্যরকম করেও খেতে ভালো লাগে। তো আজ আমি পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ দিয়ে রান্না করতে শুরু। আর মশলা সুন্দর করে কষানো হয়ে গেছে বন্ধুরা। এবার একটু জল দিয়ে দেবো। জলটা দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটলে মাছটা দেবো। ঝোলটা ফুটে আসছে বন্ধুরা, এবার মাছটা মশলা গরম মশলাটা বেটে নেবো। গরম মশলাটা বেটেছি বন্ধুরা, দিয়ে দেবো। এখন আমি দিয়ে নামিয়ে নেব। টকবক করে ফুটছে, হয়ে গেছে রান্নাটা। এবার বন্ধুরা আমি তেল দিয়ে দেবো, কচু শাকটা বসাবো। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেবো। দেওয়ার পরে রসুন বাটাটা দিয়ে দেবো। রসুনটা থেতো করে রেখেছিলাম, রসুনটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। সুন্দর করে এটা ভেজে ভেজে নেব। এটা সুন্দর করে ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি কচু শাকটা দিয়ে দেবো। কচু শাকে একটু নুনটা কম দেবো, কেননা সিদ্ধ করার সময় দিয়েছিলাম একটুখানি। পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। এবার সুন্দর করে নেড়ে চেড়ে নেব। পরিমাণ মতন একটু চিনি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। আমরা অনেকেই জানি কচু শাক শুকাতে অনেক টাইম লাগে, সবাই জানি আমরা। তো এখানে তো বসে থেকে লাভ নেই কোনো। ততক্ষণে আমি কচু শাকটা শুকাতে থাকুক, ততক্ষণে আমি গিয়ে বাসনটা মেজে আসি। আর কচু শাকটা কালো হওয়ার কারণ আছে, তোমরা জানোই। এটা কালো কচুটা খুব মিষ্টি হয়, স্বাদ হয়। ওইদিকে কচু শাকটা হতে লাগুক বন্ধুরা, ততক্ষণ আমি বাসনটা মেজে নিই। দেখো বন্ধুরা, কচু শাক হতে হতে আমার বাসনটা মাজা হয়ে গেছে। এদিকে কচু শাকটাও সুন্দর হয়ে গেছে। খুব সুন্দর হয়ে গেছে কচু শাকটা। নামিয়ে নেবো আমি এখন। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, আমি একটু 5 ফোড়ন দিয়ে দেবো একটু, আর একটু আদা বাটা দিয়ে দেবো। এটা শুক্তো হবে সিটির জন্য। এই যে লাউটা আমি আগে সিটি দিয়ে রেখেছিলাম শুক্তো করার জন্য। বাচ্চাদের সবজি খাওয়ানো খুব দরকার, তো একটু শুক্তো করে দিলে ও খায়। শুক্তো তো আমরা করি সব রকম সবজি দিয়ে, তো অন্যান্য সবজিটা নেই, আজ শুধু লাউ আছে, এটা দিয়ে শুক্তো করে বানিয়ে দেবো। হয়ে গেছে, এবার নামিয়ে ওদেরকে খেতে দেবো। আমার হয়ে গেছে বন্ধুরা রান্নাটা। তো আজকের মেনুটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর এখন রেডি হয়ে গেছে, ওদের এখন খেতে দেবো।